আপনারা হয়তো কেউ কেউ শুনে থাকবেন যে আমরা রিলিফ দিতে এসেছি, না, রিলিফ দিতে আসেনি। আপনারা যদি আমাদের ভাই এবং বোন হন, তাহলে আপনাদের বাড়িতে বেড়াতে এসেছি এবং হাতে করে কিছু হাদিয়া নিয়ে এসেছি। ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম। এদেশে ইসলাম প্রতিষ্ঠায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান অন্যতম। ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত এবং জাতীয় রাজনৈতিক জীবনে তিনি সততা, যোগ্যতা, মেধার স্বাক্ষর রেখে চলেছেন। শফিকুর রহমানের 3 ভাই ও 1 বোন। ভাই বোনদের মধ্যে তিনি তৃতীয়। ডাক্তার শফিকুর রহমান 1974 সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং 1976 সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি 1983 সালে সিলেট মেডিকেল কলেজ, যেটি বর্তমানে এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতিতে আত্মনিয়োগ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ডাক্তার শফিকুর রহমান জাসদ ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন। 1973 সালে জাসদ ছাত্রলীগে যোগদান করেন। 1977 সালে দিন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগ দেন। পরবর্তীতে এই সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। 1984 সালে জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে তিনি বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন। এরপর সিলেট শহর, জেলা ও মহানগরী আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2016 সালে জামায়াতের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। 2019 সালের 12 নভেম্বর জামায়াতে ইসলামীর সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমির নির্বাচিত হন তিনি এবং 2019 সালের 5 ডিসেম্বর 2020 থেকে 22 কার্যকালের জন্য তিনি আমিরে জামায়াত হিসেবে প্রথমবারের মতো শপথ গ্রহণ করেন। 2022 সালের 31 অক্টোবর জামায়াতে ইসলামীর সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দ্বিতীয়বারের মতো পুনরায় আমির নির্বাচিত হন তিনি এবং 2022 সালের 18 নভেম্বর থেকে 2023-25 কার্যকালের জন্য তিনি আমিরে জামায়াত হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করেন। অদ্যাবধি সংগঠনের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। ডাক্তার শফিকুর রহমান 1985 সালে ডাক্তার আমিনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ডাক্তার আমিনা বেগম 8ম জাতীয় সংসদের সদস্য ছিলেন। তিনি 2 মেয়ে এবং 1 ছেলে সন্তানের জনক। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও সম্পৃক্ততা রয়েছে ডাক্তার শফিকুর রহমানের। তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, একটি হাই স্কুল ও কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবেও বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেছেন। একাধিক হাই স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হিসেবে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার। তাছাড়াও কামিল মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। একাধিক ইয়াতিমখানা প্রতিষ্ঠা করেছেন। একাধিক দাতব্য হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। কয়েকটি মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠার পেছনেও অবদান রয়েছে তার। ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে ডাক্তার শফিকুর রহমান কতটা কল্যাণ বয়ে আনতে পারে তাই এখন দেখার বিষয়। তিনি তার প্রজ্ঞা, জ্ঞান ও অতীত অভিজ্ঞতার আলোকে দেশের সামগ্রিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা সবার।